প্রিয় দাদা সুজিত বসুর হাতে, যার শুভেচ্ছা বার্তা ছাড়া, যার গাইডেন্স ছাড়া আমাদের কোনো কাজই সম্পূর্ণ হয় না। নমস্কার, প্রথমে সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা, অনেক শুভেচ্ছা। এখানে বিমলদার মতো একজন খুব বড় শিল্পী আমার পাশে আছেন, যিনি দীর্ঘদিন ধরে তার শিল্প, তার কাজকর্ম সারা উত্তর কলকাতা কেন বলি, সারা বাংলার মানুষ তাকে জানে। বিমলদাকে আমার প্রণাম, শ্রদ্ধা। টিঙ্কু আমার ছোট ভাইয়ের মতো, সেও একটা খুব ভালো পুজো, দক্ষিণদার ইউথ, খুব কষ্ট করে এই জায়গাটায় সবাই, টিঙ্কুর বন্ধুরা সবাই মিলে এই পুজোটা আজকে একটা মাত্রা দিয়েছে কলকাতার পুজোটা। আমি শুভেচ্ছা জানাচ্ছি দক্ষিণদার ইউথ। যার জন্য কথা না বলে না দিয়েছে অনির্বাণ। ব্যক্তিগতভাবে আমি অনির্বাণকে খুবই পছন্দ করি, খুবই ভালোবাসি, খুবই স্নেহ করি। তার কারণ অনির্বাণ এবারে 6টা পুজো সে করছে, এবং যে কটা পুজো করছে তার বেশিরভাগ পুজো কমিটি আমার পরিচিত কমিটি। ওই যে নিউ টাউনে পুজো করে তারও প্রধান পৃষ্ঠপোষক আমি। দক্ষিণদারিতে আছে, দমদম পার্কেও করছে, তরুণ সংঘ। এছাড়াও যেসব পুজোগুলো কলকাতার মধ্যে করছে সবই পরিচিত পুজো। তা আমি মনে করি অনির্বাণের শিল্পকলা দেখবার জন্য মানুষ এখানে আসবে, শুধু তাই না, অনির্বাণের পুজো মানে একটা প্রাইজের কথা। অনির্বাণ এমনভাবে তার পরিকল্পনা ভাবনা করে, সেটা সত্যি বলছি, ওকে আকর্ষিত করে মানুষ। এবং অনির্বাণ আমাদের মুখ্যমন্ত্রীরও খুব প্রিয়। আমি দেখেছি দিদি ওকে, অনির্বাণকে বলে, ওই যখন আমাদের যাবো বাংলা স্টল হয় তখন অনির্বাণকেই বলে, অনির্বাণ দিদি সবটা প্ল্যানিং করে দেয়, কিন্তু অনির্বাণকে আমি দেখেছি খুবই দিদি ব্যক্তিগতভাবে খুব ভালোবাসে। আমি আপনাদের একটা কথা বলি, দেখুন, পুজো এমন একটা বিষয়, পুজো যে জায়গায় গেছে আজকে বাংলার পুজো, অনেকে বলে বাংলায় পুজো টুজো হয় না। আমি বলি, ছোটবেলায় যখন আমরা খুব ছোট, আমি খুব ঠাকুর দেখতে ভালোবাসতাম। উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা ভাগ করে দিতাম, একদিন উত্তর কলকাতায় যেতাম, একদিন দক্ষিণ কলকাতায় যেতাম। আর ছোটবেলায় ভাবতাম যে কবে আমরা এমনি পুজো করতে পারি। যখন বাগবাজার সার্বজনীন থেকে কুমোরটুলি হয়ে আমরা পুরো উত্তরের মধ্য কলকাতায় সমস্ত সেন্ট্রালে ওই ফায়ার ব্রিগেডের যে পুজো, তারপর এখন আমি ফায়ার ব্রিগেডের মন্ত্রী হয়েছি, কিছুদিন আগে ওদের পুজোর সমস্যা হয়েছিল, আমি ব্যবস্থা করে দিয়েছিলাম, পুজো বন্ধ হবে না আমাদের জায়গায়, তোমাদের পুজো আগে যেমন হতো ওদের ট্যাগ করার জন্য সমস্যা হয়েছে। তেমনি আমাদের বিবেকানন্দ স্পোর্টিং, সিমলা স্পোর্টিং থেকে শুরু করে সমস্ত পুজো, তারপর কৃষ্ণা সিনেমার সামনে একটা পুজো হতো। এই পুজোগুলো উত্তরে তখন শিয়ালদা একটা ভালো পুজো হতো, খুব বিখ্যাত পুজোগুলো যেমন হতো। তেমনি ওইদিকে সংঘমিত্রা থেকে শুরু করে নর্দান পার্কের বালক সংঘ থেকে শুরু করে একটা পুজো মিস করতে হবে। কিন্তু তখন ভাবতাম কিভাবে আমরা এই পুজোগুলো এই অঞ্চলে পেতাম। বড় যখন হলাম তখন পুজোর দায়িত্ব হলো পাড়া। আমরা ভিআইপি রোডটাকে মাথায় রেখে পুজো করবার পরিকল্পনা প্রথম করেছিলাম, আমার সাকসেস হয়েছিল, যেটা 1992-তে এশিয়ান পেন্টস পুরস্কার দিয়ে আমাদেরকে শিবুকে সম্মানিত করেছে। আমি এটা সবসময় মনে করতাম যে একটা শিউনি পুজো করলে হবে, আশেপাশে যদি অনেকগুলো পুজোকে আমরা সমৃদ্ধ করতে পারি। তখন দমদম পার্ক আমার কাছে আসতো, ওদের অনেক বুঝিয়েছিলাম, তোরা পুজোগুলো আস্তে আস্তে করে ভালো করে কর, যা হেড লাগবে আমি করি। তেমনি টিঙ্কুকেও আমি বলেছিলাম, টিঙ্কু পুজোটাকে পুজোর মতো করতে হবে। দেখুন, পুজো ভালো করলে এমনি লোক পেছনে ছুটে যায়, কাউকে ধরতে হবে। আপনার পুজোকেই লোক যেমন আকর্ষিত করবে, তেমনি স্পন্সরও দেখবেন আপনার পুজো অনুযায়ী আস্তে আস্তে আসা শুরু করবে। তা আমাদের এই পুজোটাও ক্রমশ এই জায়গায় গেছে, এবং খুব একটা ভালো আর্টিস্টিক, মানে আমাদের বাংলার আর্ট খুব ভালো, বাংলা কালচার, বাংলা কৃষ্টি সংস্কৃতি, আমি সব জায়গায় বলি যে আমাদের মতো শিল্পতা কোথাও কখনো হয় না। আসছিলাম যখন বাউল গান শুনছিলাম, এই উত্তম বাউলের গান শুনছিলাম, একটা সুন্দর পরিবেশের যখন মধ্যে ঢুকছিলাম, তখন মনে হচ্ছিল যে সত্যি একটা ভালো পরিবেশ এখানে তৈরি হয়েছে। অনির্বাণের যে কিছু করে, এই লাইটিং থেকে শুরু করে এই প্যান্ডেল থেকে সবটার মধ্যে একটা শিল্পতার ছোঁয়া। এইটাই আমি মনে করি বাংলার একটা খুব গর্বের আমাদের কাছে। তাই আমি বলি পুজো খুব ভালো হবে। আমি আগাম বলে গেলাম যে সিংহবাহিনী যেন ফার্স্ট হয় কলকাতার পক্ষে, এটা আমি মন থেকে চাই। যেহেতু ওরা কম্পিটিশনে নাম দেয়, ওদের একটা আকাঙ্ক্ষা থাকে প্রাইজ পাওয়া। তা অনির্বাণকে 3-4 দিন আগে জিজ্ঞেস করছিল, অনির্বাণ এবারে কটা পুরস্কার? বলে শুনিতে অনেকগুলো পুরস্কার। এখন সব থেকে বেশি অনির্বাণ তোমার আগে আমি খুশি হব। তার কারণ
যারা এই ধরনের পুজো করে, টিঙ্কু যেমন করে, ওদিকে বিশ্বজিৎ করে, এরা প্রাইজ পাওয়ার জন্য পুজো করে এবং এদের পুজোগুলো ওইভাবে ভাবনা চিন্তা করে এরা করে। তা আমি মনে করি দক্ষিণদারিও আজকে দক্ষিণদারি যেমন একটা সময় বাবুবাগান, কেউ চিনত না বাবুবাগান, কিন্তু বাবুবাগান পুজোর জন্য বাবুবাগান বিখ্যাত হয়। আগে আমাকে ট্যাক্সিতে উঠলে ধর্মতলাটাকে বলতে হতো শ্রীভূমি, বলতো জানি না, ইলেকট্রনের পাশে শ্রীভূমি বলে আসতো। ওই ট্যাক্সিওয়ালাকেই যখন আমি বলেছি ইলেকট্রনের পাশে শ্রীভূমি, বলে শ্রীভূমি বললেই তো পারে, আমরা তো ট্যাক্সি নিয়ে ভাড়া কাটতে আসি, এটা কেন ইলেকট্রনের পাশে বলছে? ওই ট্যাক্সিওয়ালাই আবার 5 বছর পরে একটা পাড়া পুজো, একটা পুজো দিয়ে একটা পাড়ার নাম বিখ্যাত হয়। তা আমি মনে করি এই পুজো দিয়ে দক্ষিণদারির নামও বিখ্যাত হবে এবং এটা বাংলার পুজোর ইতিহাসে দক্ষিণদারির নামটাও যাতে এগিয়ে যায় সেটা আমি বলবো। আর আমি উদ্যোক্তাদের একটা কথা বলি, পুজো করলে শুধু হবে না, পুজোর সময় যে মানুষ আসা যাওয়া করে তাদেরকেও ভালো স্মুথ প্যাসেজ আপনাদের করতে হবে, প্রশাসনের সাথে কথা বলে। আমি এখনো মিটিং করিনি, নিশ্চয়ই করবো অ্যাডমিনিস্ট্রেশনের সাথে। আমরা প্রত্যেকটা পুজো প্ল্যানিং করি, এখানে যতগুলো পুজো হয় মানুষকে যাতে আসতে পারে ভালো করে, মানুষ আবার ঠাকুর দেখে ঠিক মতো বেরিয়ে যেতে পারে। এখানে একটা ভলেন্টিয়ারদের বিরাট বড় ভূমিকা থাকে। পুজো করলে কিন্তু রাতের পর রাত অনেককেই জাগতে হয়, ওই 10টার সময় বাড়ি গেলে হয়। আমি এখনো বলছি যত রাত্রি হোক, আমি পুজো যদি বেশি রাত্রি হয়ে যায় আমি ক্লাবের উল্টো দিকে অফিসটায় শুতে চলে যাই এবং ওখান থেকে অবজার্ভ করি সবটা, যাতে পুজোর সময় বাড়িতে গেলে আবার বাড়ি থেকে বেরোতে হবে, ভোরবেলা বাড়ি চলে যায়। পুজো করতে গেলে এই জিনিসগুলো মনে রাখতে হবে। ভালো পুজো নিশ্চয়ই আমি চাই বাংলার যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি সবসময় পুজোকে পৃষ্ঠপোষকতা রাখেন। সরকার আমাদের এখানে পুজোগুলোকে টাকা, আমি মনে করি না এর আগে কোনোদিন কোনো সরকার পুজোতে টাকা দিয়েছে। আমাদের সরকার লাস্ট ইয়ারে 70,000 টাকা করে প্রত্যেকটা কমিটিকে দিয়েছে। এছাড়া আমরা বিধায়ক হিসেবে সহযোগিতা করি। আমি মনে করি পুজো খুব ভালো হোক, সুন্দর হোক, মানুষ পুজোর আনন্দ খুব ভালো করে করুক। আজকের দিনটা খুব ভালো, জগন্নাথ দেবের স্থান যাত্রা আছে, খুব ভালো দিনে আপনারা সকালে পুজো করেছেন, এখন খুঁটি পুজো আপনারা উদ্বোধন করছেন, আর পুজোটা খুব ভালো করে এগিয়ে যাক। আর আমার এই শুভকামনা রইল, সবাইকে আমার প্রণাম, সাংবাদিক বন্ধুদের আমার শুভেচ্ছা, অনেক ভালোবাসা। পুজো ভালো হোক, দক্ষিণদারিও যেন সবার উপরে থাকে এই কামনা করে সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। হ্যাঁ, ধন্যবাদ।